কোনো একটা ঘটনা ঘটলেই বলা হতো বিএনপি জামাত করেছে। আওয়ামী লীগের বয়ানেই ছিল এটা, যে যেখানেই যত ঘটনা ঘটবে হয়তো বিএনপি জামাত দুই একটা থাকতে পারে, আমি অস্বীকার করছি না বা আমি তাদেরকে ডিফেন্ডও করছি না, কিন্তু আপনি গয়রহ একটা স্লোগান তুলে দিয়েছেন বিএনপি জামাত বিএনপি জামাত বিএনপি জামাত। এটা করে করে কি হয়েছিল, আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা যেটা করতো তাদেরকে আপনি রেহাই দিচ্ছেন। তাদেরকে ওবায়দুল কাদের সাহেব রংপুরের একটা ঘটনায় হঠাৎ বলে বেড়ালো হিন্দু সম্প্রদায় বা ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের যে অত্যাচার নিপীড়ন করা হয় সেটা নাকি ইচ্ছা করে করা হয় ভারতের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য। গাঁজাখুরি কথা না এটা। তোমার দলের লোকজন বা সন্ত্রাসীরা এইসব ঘটনা ঘটায়, তুমি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাও না, আবার রাজনৈতিকভাবে তুমি বলো যে আওয়ামী লীগের সাথে ভারতের সম্পর্ক খারাপ করার জন্য এখানে ঘটনা ঘটায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে এক বক্তৃতা দিল, উনি সেখানে আরেকটা উস্কানি দিয়ে বলল যে বলা হলো হিন্দুদেরকে যে আপনারা একটা প্রতিবেশী রাষ্ট্রকে বলেন সেখানে যেন সাম্প্রদায়িক ঘটনাগুলো থামানো হয়। এটা কোনো কথা হইল? মোদী সরকার কি করবে না করবে সেই দায়িত্ব শেখ হাসিনার। উনি আমাদেরকে কিভাবে বলে যে আপনারা একটু বলেন যে মোদী সরকার যেন একটু সংযতভাবে সব। আরে তুমি আগে সংযত হও। অনেক ধর্মীয় সংগঠন আছে, তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিভিন্নভাবে সরকারের পারপাস সার্ভ করেছে। শুধু রাজনীতিবিদদের দোষ দেবেন, রাজনীতির মধ্যে ধর্ম আনবেন না, আর যারা ধর্মের মধ্যে রাজনীতি আনতেছে তাদের ব্যাপারেও কথা বলতে হবে। আমরা দুটারই বিরুদ্ধে।